অনেক দিন থেকেই ভাবছিলাম যে আরবকে এবার হাতে খড়িটা দিয়ে দেব। তো ভালো দিন আর কবে আসবে, তো ভাবলাম যে সরস্বতী পুজোর দিন ওকে হাতে খড়িটা দেওয়া। আবার অনেকের মুখেই শুনলাম যে হাতে খড়ি নাকি সরস্বতী পুজোর দিন দিতে হয় না। তারপর সবাইকে জিজ্ঞেস করলাম, সবাই তো বলছে যে না, আমরা তো ছোট থেকে দেখে এসছি যে সরস্বতী পুজোর দিনই হাতে খড়ি দেয়। তারপর তো এই যে নিচে আমরা চলে আসলাম রেডি হয়ে, আমাদের ফ্ল্যাটেই হয়েছিল পুজো। ওকে নিয়ে আমি বসলাম, ও তো কিছুতেই বসবে না। এক জায়গাতে কি মনে আর বসে, সব জায়গাতে ওর ঘুরে ঘুরে দেখতে হবে। তারপর গাড়ির টায়ার গুলো ঘোরানোর চেষ্টা, ও এটা বোঝে না যে ওর থেকে কতটুকু ভারী এইগুলো। তারপর এখানে আমি অল্প ফটো উঠলাম। একবার আরবের কাণ্ডটা দেখো, ও সরস্বতী পুজোর গান শুনেই এভাবে নাচানাচি করছে। তারপর পুরোহিত মশাই চলে আসলো। উনি আসার পরে যে পুজো স্টার্ট হয়ে গেছে, এখন তো ওকে নিয়ে বসতে হবে। ও তো কিছুতেই বসবে না, খুব কষ্ট জোর করে ওকে নিয়ে বসলাম। এবার ওকে দিয়ে যে কিভাবে লেখাই, সেই যে এক যুদ্ধ করেছি ওকে নিয়ে। ওর সাথে আর একটা বাচ্চাও হাতে করে দিয়েছিল। বাচ্চাটা কি সুন্দর করে লিখছে, কি সুন্দর করে মন্ত্র পড়ছে। তো সেই যুদ্ধ করে ওকে তো লিখানোর চেষ্টা করছে পুরোহিত মশাই। ওর হাত ধরে ওম সরস্বতী নম লিখানোর চেষ্টা করছে, কিন্তু ও যে লিখবেই না কিছুতেই। অনেকক্ষণ চেষ্টা করে উনি ওনার হাত থেকেই লিখলো, যেহেতু আমার ছেলে তো লিখবে না। এখানে অনেক কিছু করেই ওকে আটকে রাখার চেষ্টা করছিলাম, উলু দিচ্ছিলাম যে ও কিছুতেই যেন এখানে দাঁড়িয়ে থাকে। তারপর তো ওকে দিয়ে লিখালো। লিখানোর পর আমাকে বলল যেন আমিও ওর হাত ধরে কিছুটা লিখাই ওকে। অনেক জোর করে অনেক কষ্ট করে ওকে দিয়ে লিখালাম। লিখানোর পর ভাবলাম যে ওকে নিয়ে একটু কোথাও স্কুল বা কলেজে যাব, কিন্তু ইনি তো ঘরে এসে ঘুমিয়ে পড়লেন। আর উঠতে উঠতে সেই 2টা না 3টা বেজে গেছিল। তারপর আমরা রেডি হয়ে একটু রেস্টুরেন্ট গেছিলাম, ওখানেই দুপুরে খাওয়া দাওয়া করেছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং বেশি বেশি করে কমেন্ট করবে। আর দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। বাই, সবাই খুব ভালো থেকো।